গোসলে কয় ফরজ একটু বলতে হবে আপনার। ওটা আমি তো ঠিক নাই, পুরোপুরি খেয়াল নাই। আচ্ছা, গোসলে কয় ফরজ আমি আপনাকে বলে দিব। এক নম্বরে হলো ফরজ গোসল যেই ব্যক্তির হয় না, ঠিক আছে, তার কি নামাজ রোজা হয় না। তাহলে আপনি জন্মের পর থেকে এই পর্যন্ত যে নামাজ রোজা করছেন আপনার হয়েছে? আল্লাহ কইতে পারে, আমি বলতে পারি না। তো আপনার তো ফরজ গোসল হয় না, তাহলে নামাজ তাহলে হয় নাই, হয় নাই, তাহলে এটা আপনার জানা দরকার না? দরকার। আর কিছু খাম না কিন্তু মুঠের কষ্ট দিয়ে ভাত খাইবেন না না কয়টা খান না? না আর খাও না, আমি খাওয়ান না আর খাম না, আরে আসেন না, আর খাম না কিন্তু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা একজন মুরাব্বির সাথে এখন কথা বলবো। আমরা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ইসলাম সম্পর্কে অনেকগুলো ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি। এবার একটু ব্যতিক্রম ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করতেছি, তবে এটা একটু ইসলামিক ভিডিও। আমরা অনেকেই তো দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু আমরা কতটুকু এই দুনিয়ার জমিনে বসে ওই দুনিয়ার কামাই করেছি, এই পরীক্ষার হলে এসে পাশ করব কিনা বা পাশ করেছি কিনা তারই একটু নমুনা এইসব মানুষের কাছ থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার নাম কি? আব্দুল সোবাহান। আব্দুল সোবাহান। বংশ কি আপনার? হাওলাদার। হাওলাদার বংশ। আব্দুল সোবাহান হাওলাদার। সম্পূর্ণ নামটা বললে সুন্দর লাগে না? হ্যাঁ, আব্দুল সোবাহান হাওলাদার। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কাছে আমার কয়েকটা কোশ্চেন থাকবে। আপনি তো একজন মুসলিম, দাড়ি দেখলেই বোঝা যায়, মনে হয় মুসলিম। মুসলিম পরিবারের সন্তান আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যদি একজন মুসলিম পরিবারের সন্তান, নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এগুলা প্রতিটা মুসলমানের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বটা আমার, আপনার কি আছে? আছে, প্রতিটা মুসলমানের আছে। আছে। তাহলে আমরা প্রথমে একটু আপনার কাছে জানতে চাই, আসলে মূলত আপনি কি নামাজ পড়েন? হয়। সত্য? হয়। আচ্ছা, নামাজ কয় রেকাত পড়েন, কয় ওয়াক্ত পড়েন? নামাজ কয় রেকাত? নামাজ তো পড়ি জোহরে 4 রেকাত। হ্যাঁ, জোহরে পড়েন 4 রেকাত। আসরে পড়েন কয় রেকাত? আসরে পড়ি 4 রেকাত ফরজ। মাগরিবে পড়েন কত রাকাত? মাগরিবে 3 রেকাত ফরজ। মোট পড়েন কত রাকাত? মোট তো এটা খেয়াল নাই, যদিও খেয়াল রাখতে হবে না, মুসলিম না। আল্লাহ রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। কিয়ামতের ময়দানে ফরজ, এই দুনিয়ার জমিনে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করবেন, সে যাকে আল্লাহ রাসূলকে ভালোবাসেন ওই অনুযায়ী। এখন আপনি যদি খালি ফরজ পড়েন, ফরজ কার বিধান, কার হুকুম? আল্লাহর হুকুম। সুন্নাত নবীর হুকুম। সুন্নাত আল্লাহর, কিন্তু নবীকে ভালোবাসার জন্য সুন্নাত হয়ে গেছে, এটা পড়তে হয়। কিন্তু আপনি যদি শুধু ফরজ আল্লাহকে ভালোবাসেন, নবীকে যদি ভালো না বাসেন হবে না। ফেরাউন, হানান, সাদ্দাত, কাফের যারা আছেন তারা যুগে যুগে তারা আল্লাহকে মানছেন। ফেরাউনকে আল্লাহকে মানে নাই? মানছে। সাদ্দাত আল্লাহকে মানে নাই? মানছে। কিন্তু মানে নাই কাকে? তার পয়গাম্বরকে, মুসা আলাইহিস সালামকে মানে নাই। মানছে? মুসা কালিমুল্লাহকে মানছে না? মুসা নবী মানে নাই। তার মানে বর্তমানে যারা শুধু আল্লাহকে মানে, ফরজ পড়ে আপনি আল্লাহকে মানলেন, সুন্নাত পড়লেন না, নবীকে বেজার করলাম, মানলেন না, তাহলে হইলো মানা? তাহলে ওই ফেরাউন, হানান, সাদ্দাত, তার ভিতর আমার ভিতর কোনো পার্থক্য আছে? নাই। কারণ সেও আল্লাহকে মানছে, আমিও আল্লাহকে মানি, কিন্তু সুন্নাত মাগার মানি না। তাহলে কি হবে? হবে না, হবে না। তাহলে পুরোপুরি আমাদের সুন্নাত গুলো আদায় করতে হবে, জানেন? বুঝলাম এটা। আচ্ছা, এশার নামাজ কত রাকাত পড়েন আপনি, সেটা একটু বলেন। 9 রেকাত। 9 রেকাত। কিভাবে 9 রেকাত হয়? 9 রেকাত 4 রেকাত ফরজ আগে, এরপরে 2 রেকাত সুন্নত আছে, এরপর আবার 3 রেকাত বেতের আছে। 9 রেকাতই পড়েন না 4 রেকাত পড়েন? 9 রেকাতই পড়ি। 9 রেকাতই পড়েন। ওই সময় একটু কাজকাম বন্ধ থাকে, আরামসে পড়েন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আরামসে পড়েন। যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা মামা, একটা বিষয় একটু জানা, যে লজ্জা শরম বাদ দিয়ে গোসলে কয় ফরজ একটু বলতে হবে আপনার। ওটা আমি তো ঠিক নাই, পুরোপুরি খেয়াল নাই। আচ্ছা, গোসলে কয় ফরজ আমি আপনাকে বলে দিব। এক নম্বরে হলো ফরজ গোসল যেই ব্যক্তির হয় না, ঠিক আছে, তার কি নামাজ রোজা হয় না? তাহলে আপনি জন্মের পর থেকে এই পর্যন্ত যে নামাজ রোজা করছেন আপনার হয়েছে? আল্লাহ কইতে পারে, আমি বলতে পারি না। তো আপনার তো ফরজ গোসল হয় না, তাহলে নামাজ তাহলে হয় নাই, তাহলে এটা আপনার জানা দরকার না? দরকার। আপনার তো ছেলে মেয়ে আছে, নাতি নাতকুরাও আছে, ঠিক আছে, আপনি ফরজ গোসলই জানেন না, হইলো এটা না? এটা জানতে হবে, মুসলিম না? মুসলিম। আচ্ছা, গোসলে কয় ফরজ এটা আমরা জানাই দেব আপনাকে। এবার বলেন, উজুতে তাহলে কত ফরজ, সেটা কি আপনি জানেন? উজুর একটা ফরজ আছে। যদি কয় ফরজ জানি না, হুজুরে শিখেলে ভুলে গেছি।
আমি আপনাকে বলে দিব, উজুতে 4 ফরজ। উজুতে 4 ফরজ। 4 ফরজ। কুলি করা, নাকে পানি দেওয়া, নাকে নরম জায়গায় পানি পৌঁছানো, গড়গড়া সহিত কুলি করা সমস্ত শরীরকে, না এটা হলো গোসলের 3 ফরজ। আর উজু 4 ফরজ হলো, ঠিক আছে, 2 হাতের টাকনু পর্যন্ত ধোয়া, মাথা মাসে করা, সমস্ত মুখমণ্ডল ধোয়া, 2 পায়ের টাকনু পর্যন্ত ধোয়া, এই 4টা হলো উজু। উজুর, মনে থাকবে? আর গোসলের 4 ফরজ। 3 ফরজ। গড়গড়া সহিত কুলি করা, আর নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 বার গড়গড়া সহিত কুলি করা। নাক মুখে দেওয়া, কুলি করা, গড়গড়া সহিত কুলি করা 3 বার। কয়বার? 3 বার। 3 বার। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো কয়বার? 3 বার। 3 বার। আর সমস্ত শরীর ভালোভাবে দৌত করা 3 বার। 3 বার না, ওটা ভালোভাবে দৌত করলেই হবে, ধুইলে হবে, গোসল করলে হবে। তাহলে মোট হয়েছে এটা হলো গোসলের ফরজ। এই ফরজ গোসল যারা না করবে তাদের শরীর পাক হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাক শরীর ছাড়া নাপাক শরীরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে আপনার তো আজীবন এখন পর্যন্ত আপনার শরীর নাপাক মনে হয়? না, পাক হইলো কিভাবে বলেন একটু আমাকে। এখন নালে ভুলি গেছে, ওটা হুজুরের কথা বই না, হেরা কয় না, শুনি তো। এটা হলে তো কাজ হইব না, এটা তো আদায় করতে হবে, আমল করতে হবে, এটা আমলের ভিতরে ভুলি গেছি। ওটা শিখি মাঝে মাঝে শিখে। মসজিদে যাইয়া মাঝে মাঝে হুজুরের কথা শিখি। আচ্ছা, তাবলিগে যাই মাঝে মাঝে, গ্রামে যদি আয় কেউ লাগে টাড্ডা মাড্ডা মারেন, হেকালে বই হেকদারে একটু বইটা সানাস্তা খাওয়াই মাঝে মাঝে, খাওয়াই শিখতে হইবে তো। খাওয়াইলে আমার সুবিধা কি না, মাগনার কত কাল একটু খাওয়াইতেও শিখতে হয় নাকি? আচ্ছা, আপনার ছেলে তো একজন প্রায় আলেমের মতো। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ছেলে কি আপনাকে কোনোদিন বলে না যে আপনার এই নামাজ হয় না, রোজা হয় না, ফরজে গোসলে কয় ফরজ, এগুলো আপনার হয় না, এগুলো আপনার শিখতে হয়, বলে না? বলে। তা আপনি পালন করেন না কেন? করি, পালনও করি, হেডদারেও মাঝে মাঝে বইছি, শিখেইছে। আবার মসজিদে যাই দেখাল দেই হুজুররা সেকালেও জিগে 2টা, এরা কয়, তাহলে অনেক সময় মনে রাখতে পারি না। বুঝলে যান, দুনিয়ার খেল আসে। বুঝলে যাই, দুনিয়ার খেল বেশি, আখিরাতের খেলটা একটু কম আসে, চিন্তা ভাবনা কম আসে। দুনিয়ার ছেলে মেয়ে নাতি নাতকুরা বউ মাইয়া পোলার কামাই করতে করতে সময় শেষ, বুঝলে যাই, শেষ, বুঝলে যান খালি। ঠিক আছে, এই নাতি নাতকুরা মাইয়া পোলা এই যে আড্ডা মারেন বউ নিয়া, এগুলা কি কিয়ামতের ময়দানে আমের যাই কইব যে আমি তোমার এই গুনার বাক নিব? না কইব তুমি নামাজ পড়তে পারো না, কামাই করে আমারে খাওয়াইছো, এক তো নামাজের বাগান আমি নিব গুনাহ? না, চুরি খাওয়াইলো হে আর খুশি, কই বলো তুমি বুঝো, মুই বুঝবো না। তাহলে এই যে আপনি এত খাড়া খাড়েন, এগুলো কি আপনার কিছু কোনো কাজে আসবে? না, কাজে আসবে? রোজা নামাজ কাজে আসবে। তাহলে প্রথম কাজ হলো কি আপনার নামাজ রোজা পরিপূর্ণ আদায় করা। সেটা না করে আপনি দুনিয়ার বউ মাইয়া পোলা নিয়ে পড়ে আছেন, এটা হবে না। এটা দুনিয়ার বেখেল কিনা? তাহলে আজকে থেকে কি করবেন? এগুলো পরিপূর্ণ আদায় করবেন। হাফ বেলা দুনিয়ার জন্য দিবেন, স্ত্রী সন্তান ছেলে মেয়ের জন্য, আর আধা বেলা কার জন্য দিবেন? আল্লাহর জন্য। আল্লাহর রাস্তায় অর্ধেক সময় ব্যয় করবেন। 24 ঘন্টা আর 12 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করবেন, আর 12 ঘন্টা দুনিয়ার রাস্তায় ব্যয় করবেন, যেন কবরে আসানে থাকা যায়। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। কয় বলে রাশ রাখতে হয়, কবরে মাটি দিতে হয়, এগুলার দোয়া কি জানেন? না। কবরে মাটি দিতে হয় কি বললে সেটা জানেন? মাটি দিলে তো বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আল্লাহ তুমি হেফাজত করিও, তুমি হেফাজতে রাখো। এই লাস্ট হয়ে গেল। এখন মনে করেন কি আমি ওই যে এর নাম হইলো সাদিকুল, এখন আমি যদি রাখ দিই আলমগীর কাম হইবে? আইবে না। তো আল্লাহ বলছে যে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাআরাতান উখরা, বলছেন এটা তুমি মাটি দেওয়ার সময় পড়ো। আর আপনি বলতেছেন কি আল্লাহ তুমি হেফাজতে রাখো, আরে ভালো রাখো, কাম হইবে? হইতে পারে যদি আল্লাহ, কেমনে হইবে? কারণ আল্লাহ কইছে একটা, নাম হইলো একটা, আপনি ডাকে আরেক নাম ধরে লাভ হইবে? যদি ওটা আমি না জানি তবে হ্যাঁ নাম তো স্মরণ করছি না। আল্লাহ বলছে এলেম অর্জন করা প্রতিটা নরনারীর জন্য ফরজ, এটা করা ফরজ। আল্লাহর ফরজ বিধান আপনি মানেন নাই, তাহলে আল্লাহ খামখেয়ালি করলে না হইবে না? হইবে না, যদি ইচ্ছে করে মাফ করে করতে পারে। আল্লাহ চাইলে করতে পারে, আল্লাহ চাইলে এর থেকে বড় কিছু মাফ করে দেয়। কিন্তু আপনি যে খামখেয়ালি কইবেন আল্লাহ মানবো না? এটা হলো আপনি জোর করে কইতেছেন আল্লাহ আমি এটা কইলাম, মাফ করলে না করলে নাই, হইবে না। এজন্য ওই চিন্তাটা আগে করতে হবে, ঠিক কি না? দুনিয়ার যত রাজা বাদশা আছে এগুলো নিয়ে চলাফেরা করা যাবে না। সম্মানিত বন্ধুরা, আমরা এখন যার সাথে কথা বলছিলাম ইতিমধ্যে সে এখন খাবার খাইতে যাবেন। না, কি খাবেন? আর কিছু খাব না, কিন্তু মুঠের কষ্ট দিয়ে ভাত খাইবেন? না, কটা খান না? না, আর খাবো না। খাওয়ান
না এখন খাম না, আরে আসেন না, এখন খাম না কিন্তু সম্মানিত বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দিনের জন্য পরিপূর্ণ সুস্থতা দান করে এবং হেদায়েত দান করে। কয়দিন আছে আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।